বাংলাদেশ বর্তমানে বিশ্বে পুরনো ধর্মীয় শিক্ষা ব্যবস্থা ধারার ধারক হিসেবে শীর্ষে অবস্থান করলেও গুণগত শিক্ষা ও বৈশ্বিক সক্ষমতার বিচারে এক গভীর সংকটে পড়েছে কওমি মাদ্রাসা ব্যবস্থা। সম্প্রতি বিআইজিডি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে দেশে আনুমানিক 40,000 কওমি মাদ্রাসায় পাঠরত প্রায় 70 লাখ শিক্ষার্থী মূলত যুগোপযোগী শিক্ষার অভাব ও চরম অনিশ্চয়তার মুখোমুখি। মূলত মধ্যযুগীয় দারুসে নিজামি কারিকুলাম ও আধুনিক লিটারেসির ঘাটতির কারণে পড়াশোনা শেষ করা প্রায় 75% শিক্ষার্থী উপযুক্ত কর্মসংস্থান পান না বা বেকার থেকে যান। মাত্র 2.17% শিক্ষার্থী আনুষ্ঠানিক সরকারি বেসরকারি চাকরি পান এবং 10% স্থান হয় বিভিন্ন মসজিদের ইমাম বা মুয়াজ্জিন হিসেবে। বাকিদের বড় একটি অংশ বাধ্য হয়ে খুচরা দোকানদারি, কৃষিকাজ অথবা আয়ের অন্য পথ না পেয়ে নিজেই 1-2 ঘরের নতুন মাদ্রাসা খুলে বসেছেন। স্বচ্ছতা ও সরকারি অডিটের অভাব, নিম্ন শিক্ষক বেতন, স্বাস্থ্যহীন আবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় তদারকি না থাকায় কেবল ধর্মীয় পরিচয় টিকিয়ে রাখা ও দরিদ্র পরিবারের সোশ্যাল সেফটি নেট হিসেবে কওমি ব্যবস্থা সীমাবদ্ধ হয়ে পড়েছে। বাগদাদের মুস্তানসিরিয়া কিংবা আব্বাসি আমলের স্বর্ণযুগ, যেখানে গণিত, বিজ্ঞান ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আল খাওয়ারিজমি বা ইবনে সিনার মতো মনীষীরা তৈরি হয়েছিলেন, আজকের এই শিক্ষা ব্যবস্থা সেই ধারা থেকে বহু দূরে। যথাযথ সিলেবাস সংস্কার ও উপযুক্ত তদারকি ছাড়া 70 লাখ শিক্ষার্থীর এই অপার সম্ভাবনা জাতীয় অর্থনীতি ও জ্ঞান চর্চায় ইতিবাচক অবদান রাখার বদলে এক অনাকাঙ্ক্ষিত অচলাবস্থার জন্ম দিয়েছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।